যেটি বলছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো আছে সেই মামলার প্রথম রায় ঘোষণা হবে এবং এই রায় ঘোষণার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ট্রাইব্যুনালের দলকে জেনেছিলাম যে 11টার দিকে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা, তবে এখন পর্যন্ত শুরু হয়নি, কারণ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। কিছুক্ষণ আগে 11:45 তিনি ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন। আমরা দেখেছি যে এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি এবং রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকেও ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। যেহেতু সব বিচারপতি এসে উপস্থিত হয়েছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এজলাস কক্ষে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তোলা হবে এবং তারপরে বিচারকরা এসে বসলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। এবং আমরা এজলাস কক্ষে গিয়েছিলাম, এজলাস কক্ষের অবস্থা দেখে যেটা মনে হয়েছে যে একেবারেই জনাকীর্ণ অবস্থা। সেখানে সাংবাদিক গণমাধ্যম কর্মী, আইনজীবী ছাড়াও ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার, প্রত্যক্ষ যারা সাক্ষী ছিলেন তারা, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, গুম কমিশনের সদস্যরা, এমনকি এবং যে যারা তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্যরা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং সবারই ব্যাপক আগ্রহ যে এই রায়ে আসলে ট্রাইব্যুনাল কি রায় দেন, কি ভাগ্যে আছে এই 3 আসামির ভাগ্যে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলার 106 দিনে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় গত 23 অক্টোবর এবং সেদিনই অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন যে তারা দুজনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং অপরজন যে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন, তার বিষয়ে অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি তারা আদালতের উপর ছেড়ে দিয়েছেন, যে আদালত যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন তার সাজা কি হবে সেটি আদালত নির্ধারণ করবেন। এবং এই রায়ে ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকেই একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পুরো প্রাঙ্গণকে। এবং গতকাল এই ট্রাইব্যুনালের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা সদরে সেনা মোতায়েনের যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ সহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা সতর্ক আছেন যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা রায় ঘোষণা শুরু হবে এবং রায় ঘোষণা শেষে আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যে কি আছে।